আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। আমি বলি আমি মানুষের যেমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ভালোবাসা পেয়েছি, আমি 100 ভাগ নিশ্চিত আমি জিতবো। একটা কথা বলি, যেটা বলছি যে গণদেবতা রায় দেবে, সে রায় তো আমরা মাথা পেতে নেবো? আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা বিজেপির মতো গণতন্ত্র হত্যাকারী না, স্বৈরাচারী না, সাম্প্রদায়িক না। তাই আমরা মানুষকে নিয়ে চলি, তাই মানুষের রায় যা দেবে আমরা সেই মেনে নেবো। সেই জন্য আমি কোনো মার্জিন বলতে রাজি না। দাদা, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এখানে এসে অনেক টিপ্পনি করেছে, সেটা নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী যদি আমার নামে একটা কথা বলতে বলে, আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। কি বলবেন যে এই মানুষের মধ্যে কোনো ক্রান্তি পাওয়া গেল না? দর্শক বন্ধুদের একদম দর্শক বন্ধুদের প্রথমেই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা জানাবো। আজকে এই জনজোয়ার, জনপ্লাবন, জনসমুদ্র একটাই রায় দিচ্ছে, জনগণ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তার সেই বাংলার মাকেই আমরা চাই। মা ছিল, মা থাকবে, আছে, মা থাকবে। তাই আজকে জনগণ এটাই রায় দিচ্ছে। এখন এটা বাংলার মানুষের নির্বাচন। বারংবার বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নির্বাচন না, কিংবা শুভাশিস চক্রবর্তীরও নির্বাচন না। এটা বাংলার মানুষের বেঁচে থাকার নির্বাচন, বাংলার মানুষের অস্তিত্বের নির্বাচন। যারা আমাদের ভিটে মাটি মাতৃভূমি থেকে আমাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্বের অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, সে বিজেপিকে এবার চিরতরে বহিষ্কৃত করতে হবে। আবার যেন তারা আরেকটিবার সাপের মতন ছোবল দিতে বাংলার মানুষকে যেন না আসে। কেন আমাদের মমতাময়ী মা যেটা বলেন সেটা করেন। তারা বিজেপি বলে যে লক্ষ্মীর জিতলে পরে, ভোটে জিতলে লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে দেবেন। তারা 1 টাকাও এখনো দেয়নি। আর যে টাকা দেয় তারা ফিরিয়ে নেয়, তারা কেড়ে নেয়। আর আমাদের মমতাময়ী মা যা বলে, যা প্রতিশ্রুতি দেয়, সেটা তিনি পালন করেন অক্ষরে অক্ষরে। প্রতিটা জনতাই, বাংলার অপামর জনতাই সেটা সাক্ষী। প্রতিটা বাড়ি বাড়িতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, আমরা ডোর টু ডোর ঘুরছি পুরো ওয়ার্ডে। প্রতিটা মানুষ বলছে, মহিলারা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, স্বাস্থ্যসাথী পাচ্ছি। তাই তিনি যেটা বলেন সেটা করেন। দিচ্ছি আর দেব আর দিচ্ছি। কে বলছে যে আমরা দেব আর কে দিচ্ছে, কে বলছে করব আর কে করছে, এটাই হচ্ছে পার্থক্য। তাই বাংলার মানুষ এবারে ভোটে, আমাদের SIR এ বাংলার মহিলাদের মধ্যে 60 লক্ষ নারীর ভোটাধিকার বাদ পড়েছে। বুথে বুথে জবাব দিতে হবে বিজেপিকে, বুথে বুথে আমাদের জবাব দিতে হবে। তাই আরেকটি এই কথাটাই বলবো যে 1 2 3 4 বিজেপির হবে হার, গো হারান তারা হারবে। আর 1 2 3 4 তৃণমূল কংগ্রেস জিতবে আবার। দিদি, পোস্টার ছেঁড়া নিয়ে আপনি বক্তব্য বলছিলেন, সেটা নিয়ে পোস্টার ছেড়ে নিয়ে ওরা তো পোস্টার ছিঁড়বে, ওরা তো মানুষের জন্য কাজ করে না, ওই পোস্টারই ওরা ছিঁড়তে পারে। এইদিকে কিছুদিন আগেই দেখলাম একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখলাম, একজন নারী তিনি বেরিয়ে এসে বিজেপির প্রার্থী দরজায় দরজায় উনি ঘুরছেন, তাকে বলছেন আপনার বিজেপিরা কি করেছে আমাদের জন্য, আপনারা কি করেছেন। সর্বত্র তো মমতাময়ী মায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষরা আমাদের দুয়ারে চৌকাঠে সবসময় উপস্থিত থাকে। SIR এর সময় হেল্প ডেস্ক, মে আই হেল্প ইউ ডেস্ক কটা বিজেপি পার্টি করেছে না CPM পার্টি করেছে? মানুষই বিচার দিক, মানুষকে কিছু বলতে হবে না। এবার বাংলার মানুষ এবার বুথে বুথে জবাব দেবে। 92টা প্রকল্পের কি প্রভাব পড়বে? অবশ্যই, জন্ম থেকে মৃত্যু অবধি তিনি, তার কাছে রাজনীতি মানে যে শুধু যেমন CPM জামানায় যেমন ধর্মঘট, স্ট্রাইক কিংবা লোডশেডিং এর সরকার, মিটিং মিছিল, এইসবে আমরা ছোটবেলা থেকে এটাই দেখেছি। আমরা কোনদিন দেখিনি যে মানুষের জন্য রাজনীতি করা হয়। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য রাজনীতি করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশু থেকে একদম মানুষের মৃত্যু পর্যন্ত তিনি প্রকল্প নিয়ে এসেছেন। এর প্রভাব বিস্তর ভাবে পড়বে। আমরা আশাবাদী, কিন্তু আত্মতুষ্টিতে ভুগবো না। লড়াই আমাদের করতে হবে, কারণ এই জায়গাটা বাংলার মানুষের, বাংলার মানুষের জন্য আমাদের যদি রক্তপাত করতে হয়, গলা কেটে আমাদের যদি মৃত্যুও বরণ করতে হয়, আমরা মৃত্যু বরণ করবো, কিন্তু বাংলার মাকে জেতাবো। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 143 নম্বর ওয়ার্ড থেকে কত ভোটে লিড দেবেন আপনি? দেখুন, সেটা তো এখন বলা যাবে না। আমরা আশাবাদী, আমরা ডোর টু ডোর ঘুরছি না, অ্যাপ্রক্স ওই রকম বলা যায় না। ভোটের দিনই আপনারা যখন ফলাফল বেরোবে তখন বোঝা যাবে, ওটা কোনোদিনই বলা যায় না। তবে আমরা আশাবাদী। 143 নম্বর ওয়ার্ড যেভাবে আমরা জনসংযোগ করেছি, বছরের প্রতিটা দিন, সোম থেকে শনি অবধি জনসংযোগ কার্যালয়ে আমি নিজে থাকি, আমার স্টাফ মেম্বাররা থাকে, অফিস মেম্বাররা থাকে। আমরা বছরের প্রতিটা দিন মানুষের পরিষেবা দিই। শুধু যে অফিসে বসে থাকি তা না, পুরো ওয়ার্ডেই আমরা সারাক্ষণ পরিক্রমা করি। কার বাড়িতে জল নেই, কার রাস্তা দরকার, কাঁচা রাস্তা পাকা করতে হবে, কার লাইট নেই, কোথায়
ড্রেনের দরকার, শুধু ড্রেন না, এখন ড্রেনেজের ব্যবস্থাটাই শুধু করা বাকি। এবারে সুভাষিস দাকে বিপুল ভোটে জয়যুক্ত করলে ড্রেনেজ নিকাশি ব্যবস্থার কাজ আমরা বিস্তরভাবে শুরু করবো ওয়ার্ডে।